হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি একটা ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আজকে আমি স্পেশাল কি বানানো হয়েছে আমার বাড়িতে। ব্রেকফাস্টে স্পেশাল হয়েছে, লাঞ্চেও স্পেশাল, আর বিকেলে চায়ের জন্য স্পেশাল। সেই ব্লগ নিয়ে এসেছি। তো সকাল সকাল আমি আর দাদা মিলে ব্রেকফাস্ট স্পেশাল আজকে বানিয়েছি, হচ্ছে এগ স্যান্ডউইচ। তো দাদার আমি মিলেই করছি, মাকে বেশি বিরক্ত করছি না, কেন কি মা রান্না করে ঢুকলেই সত্যি বিরক্ত হয়ে যাচ্ছে, যা গরম। সেই জন্য আমি আর দাদা মিলেই করছি। তো এটা একটা ছুটির দিনেরই ব্লগ। বাড়িতে থাকলে আমি আর দাদা মিলে এভাবে করি, মাকে কষ্ট দিই না। আর এমনিতে এখন দাদার শরীর ভালো নেই বলে কদিন ঘরেই আছে, তার জন্য ও হেল্প করতে পারছে আমার সাথে। তো স্যান্ডউইচটা প্রথমে এগটা পাউরুটি দিয়ে করে নেওয়া হয়েছে, তারপরে স্যান্ডউইচটা রেডি করছি। স্যান্ডউইচ বলতে সেরকম কিছু দিইনি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচিটা সব একসাথে চপারে কুচি করে নিয়েছি। যত কুচি করতে পারবেন তত বেশি ভালো হবে, আর মোটা মোটা থাকলে সত্যি খেতে ভালো লাগে না। তো এরপরে সব দেওয়ার পর চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে গ্রেড করে সুন্দরভাবে। আর চিজটার জন্য টেস্টটা সত্যিই দারুণ, আরও দারুণ লাগে। ভাবলাম আজকে স্পেশাল সব কিছুই হোক। আর দুপুরে মাটন কিমা হবে, ব্রেকফাস্টে স্যান্ডউইচ, আর বিকালেও তেলে ভাজা কিছু হবে। তো সেটাই আজকে ব্লগে তুলে ধরেছি। আমি রেডি করছি, ওইদিকে দাদা পাউরুটি দিয়ে ডিম টোস্টটা করছে, আর আমি এদিকে রেডি করছি স্যান্ডউইচটা। তো কয়েকটাই করে রাখছি, কেন কি সবাই মিলে খাবো বলেই করা। স্যান্ডউইচ খেতে আমার খুবই ভালো লাগে, আর বিশেষ করে এরভাবে করলে আরও সুন্দর, চিজ বা মিউনিস এসবগুলো থাকলে আরও সুন্দর লাগে খেতে। তো বেশ কটাই রেডি করে রাখছি, সবাই মিলে ভালোভাবে খাবো তাই। তো স্পেশালভাবে ফার্স্টে রেডি করে রেখেছি। এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। একটা ভাঁজ করে রাখা রয়েছে, আর একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি ভেতরে কী কী দিয়েছি সেটা। তো সত্যি খেতে খুব দারুণ লাগে। আপনারা অনেকে নিশ্চয়ই খেয়েছেন আর জানবেন। আর এমনিতে বাইরে কোনো রেস্টুরেন্টে খেলে তো সত্যি বেশ সুন্দর ওরা করে। তো ঘরে আজকে ভাবলাম দেখি ট্রাই করে দেখি, একটু হোটেলের মতন বা রেস্টুরেন্টের মতন স্টাইলে করে কীরকম লাগে। তো হয়তো ওদের মতন অতটা ভালো না হলেও কিছুটা ভালো হয়েছিল। তো আরও কটা করে নিচ্ছি চটপট করে। আর সস সব রকমের দেওয়া যায়, চিলি সস থাকলেও ভালো। তো যেহেতু লঙ্কা কুচি অনেকটাই দিচ্ছি, সেই জন্য চিলি সস আর দিইনি আমি, টমেটো সস দিয়ে পুরোটা করা হচ্ছে। আর লঙ্কা কুচিটা অনেকটাই দিতে হচ্ছে, তাহলে ভালো লাগবে খেতে। আর চিজটা অনেকটা বেশি পরিমাণ দিলে খেতে টেস্টি হয়। তো চিজটা আমি বাবাকে আনা করেই রেখেছিলাম একটু বেশি করে, যাতে অনেকগুলো পাউরুটি করা যায়, মানে ব্রেকফাস্টে সবার লাগে, মানে 4 পিস করে সবার যাতে হয়ে যায়। তো আজকের ব্রেকফাস্টে তাহলে এই স্যান্ডউইচ দেখুন কেমন লাগছে লুকটা। আজকে সব কিছুই স্পেশাল বানাবো বলে ঠিক করেছি আমি আর দাদা মিলে, তাই সেটাই ব্লগে তুলে ধরলাম। তো স্যান্ডউইচ রেডি। এই হচ্ছে আমার হাতে বানানো স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। আর এরপর আমি নিজেই ট্রাই করে দেখবো, খেয়ে নেব। আর সবার জন্য বানিয়ে রেখে দিয়েছি, বাবাকেও দেওয়া হয়ে গেছে, বাবা খেয়ে নিয়েছে। এরপর আমি ট্রাই করে আপনাদেরকে বলছি কেমন লাগছে। এইভাবে যত ডেকোরেট করতে পারবেন ততই ভালো। আরও কিছু দেওয়া যায়, লেটুস পাতা, শসা এসব দিতে পারেন, তবে আমি ওগুলো দিইনি, ওগুলো দিলে আর একটু অন্যরকম লাগে। যাই হোক, টেস্টটা দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লাগলো। আমি খেয়ে নিচ্ছি আমারটা, আমার ভাগেরটা। এরপর ঝটপট খেয়ে নিয়ে আবার লাঞ্চের জন্য রেডি হতে হবে।
তো সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিলাম। আর এই দেখুন, এই টমেটোটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাগানে হয়েছে দেখলাম, তাই নিয়ে আসা হয়েছে। তো এই টমেটোই দিয়ে করেছি, আর কিছু রয়েছে। এরপর লাঞ্চের জন্য আমরা রেডি হচ্ছি। লাঞ্চে আজকে আমরা স্পেশাল করব হচ্ছে মাটন কিমা। মাটন কিমাটা মাটনের মতনই রেসিপি, যেমনভাবে মাটন করা হয় সব কিছুই তার মধ্যে দিতে হবে, সব কিছু যা কিছু মাটনের জন্য লাগে। তো দাদা আর আমি মিলেই করছি। তো দাদা রেডি করছে, প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে টমেটো দিয়ে নুন দিয়ে একটু নরম করে নিতে হবে। তারপর যা যা আদা রসুন বাটা মশলা যা লাগে সব আলাদা করে রেডি করে রেখে দিয়েছিলাম। আদা রসুন বাটা, জিরা, ধনে, হলুদ এগুলো একটু সামান্য এর মধ্যেও দেওয়া হয়েছে, আর কিছুটা আদা রসুন সাথে বাটার সাথেও দেওয়া রয়েছে। একটু জিরা দেওয়া হলো, একটু ধনে দেওয়া হলো পেঁয়াজ আর টমেটোর সাথে। এরপর যেটা আদা রসুন বেটে রেখেছি তার মধ্যেও কিছুটা হালকা পরিমাণ দেওয়া রয়েছে। এই সব মশলা দেওয়ার পর এরপর দেওয়া হয়েছিল একটু মিট মশলা। মিট মশলাটা দিলে একটু ভালো হয় টেস্টটা, তো সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, খুব বেশি না। সব কিছু দিয়ে আরেকবার নেড়ে ভালো করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত দেখতে হবে। তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেব। টমেটোটা মোটামুটি গলে গেছে। এটা মানে মাটন কিমার গ্রেভিটা হচ্ছে। এদিকে মাটন কিমাটা নুন আর হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে, যেহেতু মাটন একটু টাইম লাগে। আর মশলাটা এদিকে রেডি হচ্ছে, তারপর মাটন কিমাটা পরে দিয়ে দেওয়া হবে লাস্টে। প্রথমে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে সব কিছু দিয়ে, আদা রসুন বাটা মশলাও দেওয়া হয়ে গেল। এরপর ভালো করে কষিয়ে যতক্ষণ না কষা হচ্ছে, মশলার থেকে তেল বেরোচ্ছে, ততক্ষণ ওয়েট করতে হবে। তারপরে আবার আলু একটু ছোটো ছোটো টুকরো করে রেখে দেওয়া হয়েছিল, মানে মাটনের সাথে যেমন আলু যায় সেরকম কিমার সাথেও ছোটো ছোটো টুকরো করে দিলে খুব ভালো লাগে। আর এই কিমা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। তো আমরা লাঞ্চে যেহেতু করছি তাই লাঞ্চের আইটেমেই রয়েছে। আলু একটু না দিলে ভালো লাগবে না, পুরোটাই মানে তার বাড়বেও না জিনিসটা। এরপর কষা হয়ে গেছে, মাটন কিমাটা সিদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর সেটা ভালোভাবে নেড়ে আর একটু কষিয়ে কিছুক্ষণ ঢিমা আঁচে দিয়ে রাখতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতে সত্যি দারুণ টেস্টি হয়। আমার মাটনের থেকে মাটন কিমাটাই বেশি ভালো লাগে খেতে। আর মাটন সিদ্ধ না হলে সেই মাটনের কোনো মজা লাগে না, মানে কোনো টেস্টই মনে হয় না আমার ক্ষেত্রে আর কি। বাকি সবাই কীরকম জানি না। তো মাটন যে সেই ছিঁড়ে খাবে সেই জিনিসটা আমার একদম পছন্দ লাগে না। একটু সিদ্ধ ভালো মতন না হলে মাটন একদমই ভালো লাগে না। তো যাই হোক, মাটন সিদ্ধ করা হয়ে গেছিলো, সেটা আবার দিয়ে দেওয়া হলো কষিয়ে। এবার কিছুক্ষণ ঢিমা আঁচে রাখার পরেই মাটন রেডি। এরপর খেতে বসে যাব। আজকের লাঞ্চের মেনুতে ছিল এই কলমি শাক ভাজা, সেটা আমাদের বাগানেরই। আর ডালটাও বেশ মশলা দিয়ে করা হয়েছিল, নানা রকম পেঁয়াজ আর কি সবজি দিয়ে করা হয়েছিল। আর স্যালাড আছে, আর কিমা আর পেঁয়াজ কাটা। তো এটা হচ্ছে আমার প্লেট, আমি খেতে বসে যাচ্ছি। আর যেহেতু আজকে সব কিছুই ভালো, সেজন্য খুব ভালোই যায়। আর মাটনের সাথে অন্য কিছু তরকারি আর আমার প্রয়োজন হয় না, মানে আমার মনে হয় যে অন্য কিছু হলে পরে মাটনের স্বাদটা আমি ভালো বুঝতে পারবো না, বা ঠিক স্বাদ করে খাওয়া হয় না। সেই জন্য মাটনের সাথে শুধু যেন মাটনই থাকে, সাথে যদি একটু আলু থাকলেই হলো। তো আমাদের মাটন হলে এরকমই আমরা করি। এক্সট্রা কিছু করতে গেলে ওই আলু সিদ্ধ বা মাখা এরকম কিছু হয়। তো যাই হোক, লাঞ্চ হয়ে গেছে। এরপর একটু পান খেয়ে নিলাম। এরপর একটু রেস্ট করব। আবার বিকালে ঠিক করেছি আমি আর দাদা মিলে কিছু তেলে ভাজা করব। আজকে সব কিছু একটু স্পেশাল। তো একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই দাদাকে বললাম রেডি কর, মানে পুঁই শাক দিয়ে পকোড়া করব। তো পুঁই শাকটা নুন আর সামান্য খাবার সোডা আর গোলমরিচ গুঁড়ো
লঙ্কা কুচি আর কি সব দিয়ে সব কিছু দিয়ে মাখা রয়েছে। আর বেসন এরপর উপর থেকে দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু জল যদি প্রয়োজন হয় একটু একটু করে জল দিতে হবে, খুব বেশি জল হবে না। যতটা মানে বেসনটা মাখার জন্য মানে পুঁই শাকটা মাখার জন্য লাগে। তো যাই হোক মাখা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে ছোট ছোট সাইজ করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের বিকেলের স্ন্যাক্স। তো আজকের দিনটা একটু এভাবেই কাটাবার চেষ্টা করেছি। আজকের দিন বলতে এটা একটা ছুটির দিন ছিল, তো সেই দিনেরই ব্লগ। যেদিনের ব্লগ সেদিন দিতে সত্যি পারা যাচ্ছে না, নানা রকম কাজের চাপে, তো পরেই দিতে পারছি। তো এটা একটা ছুটির দিনের ব্লগ ছিল, সেদিন সব কিছু স্পেশাল হয়েছিল। তো স্ন্যাক্স রেডি, পুঁই শাকের পকোড়া, হেলদিও হচ্ছে আর খেতেও দারুণ লাগে। যে কোনো পকোড়াই খেতে বেশ ভালো লাগে সস দিয়ে। তো আজকের বিকেলের স্ন্যাক্স তাহলে হচ্ছে আমাদের পুঁই শাকের পকোড়া। আজকের ব্লগে আমি এই স্পেশাল যা হয়েছে সেটাই তুলে ধরলাম। আজকের ব্লগ হচ্ছে তাই ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো আপনাদের কেমন লাগলো ভিডিও বা ব্লগ আমার জানাবেন কমেন্টসে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। ওকে, তাহলে এটুকুই আজকে। বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।